উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের কাজ কি? এই দুই কক্ষ কিভাবে কাজ করে? অনেক দেশে আইনসভা বা সংসদ দুটি আলাদা কক্ষ নিয়ে গঠিত হয়, যাদেরকে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ বলা হয়। এই দুই কক্ষ মিলে আইন প্রণয়ন, সরকারের কার্যক্রম তদারকি এবং জনগণের প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। তবে তাদের ক্ষমতা ও কাজের ধরন দেশভেদে ভিন্ন হতে পারে। উচ্চ কক্ষের কাজ ও কার্যপদ্ধতি। উচ্চ কক্ষকে সাধারণত সিনেট নামে ডাকা হয়। এর সদস্য সংখ্যা সাধারণত নিম্ন কক্ষের চেয়ে কম হয়। উচ্চ কক্ষের সদস্যদের নির্বাচনের পদ্ধতিও ভিন্ন হতে পারে। তারা হয় মনোনীত হন, যেমন যুক্তরাজ্যে, বা পরোক্ষভাবে নির্বাচিত হন, যেমন ভারতের রাজ্যসভা, অথবা নির্দিষ্ট কিছু দেশে সরাসরি নির্বাচিতও হতে পারেন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। উচ্চ কক্ষ যেভাবে কাজ করে। উচ্চ কক্ষ সাধারণত নিম্ন কক্ষের থেকে আসা বিলগুলো নিয়ে আলোচনা করে। তারা বিলের প্রতিটি ধারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। যদি কোনো সংশোধনী প্রয়োজন হয়, তারা তা প্রস্তাব করে এবং ভোটাভুটি হয়। সংশোধনী প্রস্তাব পাশ হলে বিলটি সংশোধিত আকারে নিম্ন কক্ষে ফেরত পাঠানো হয়। নিম্ন কক্ষ যদি সেই সংশোধনী গ্রহণ করে, তাহলে বিলটি আইনে পরিণত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যায়। যদি নিম্নকক্ষ সংশোধনী গ্রহণ না করে, তাহলে দুই কক্ষের মধ্যে আলোচনা বা বিতর্কের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হয়। কিছু দেশে দুই কক্ষের মধ্যে মতপার্থক্য হলে যৌথ অধিবেশন ডাকা হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত নেওয়া হয়। নিম্নকক্ষ যেভাবে কাজ করে। নিম্ন কক্ষে একজন স্পিকার থাকেন, যিনি সভার কার্যক্রম পরিচালনা করেন। বিল বা প্রস্তাবগুলো প্রথমে উত্থাপন করা হয়, তারপর সেগুলোর ওপর সাধারণ আলোচনা হয়। এরপর বিলগুলো সাধারণত বিভিন্ন স্থায়ী কমিটিতে পাঠানো হয়, যেখানে সেগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা ও পরীক্ষা করা হয়। কমিটির সুপারিশের পর বিলটি আবার নিম্নকক্ষে ফিরে আসে এবং প্রতিটি ধারা নিয়ে আলোচনা ও ভোটাভুটি হয়। বিলটি নিম্নকক্ষে পাশ হলে তা উচ্চকক্ষে পাঠানো হয়। যদি উচ্চকক্ষ বিলটি পাশ করে বা নিম্নকক্ষের প্রস্তাবিত সংশোধনীগুলো গ্রহণ করে, তাহলে তা রাষ্ট্রপতির বা রাজার অনুমোদনের জন্য পাঠানো হয় এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো বিডি 24।